আজকের পর থেকে আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। এরকম থার্ড ক্লাস মেন্টালিটির মানুষের সাথে আমি চলতে পারবো না। যেখানে কোনো স্বাধীনতা নেই সেখানে আর যেই থাকুক না কেন আমি থাকতে পারবো না। ব্রেকআপ। শুনতে পেয়েছো? ব্রেকআপ। নিজের দুনিয়ায় ফিরে যা। যা। মা, আমার জামাটা কোথায়? আলনায় রাখা আছে, ভালো করে দেখ। কোথায় যে রাখে না, ব্যাংক কিচ্ছু খুঁজে পায় না। ও, পেয়েছি। রাজদা, হাই। আমি ভাবিনি যে তুমি সত্যিই আসবে। কেমন আছো? হঠাৎ ডেকেছো কেন সেটা বলো। কিছু কথা বলার ছিল। তাড়াতাড়ি বলো, আমার হাতে বেশি সময় নেই। জানি, আমার হাতেও সময় নেই খুব একটা। বেশ, বলো। আর একটি বারের জন্য ফিরে আসা যায় না? এতগুলো দিন পর, প্রায় 2 বছর, এতগুলো দিন পর হঠাৎ তোমার এটা মনে হলো?
না, আর ফিরে আসা যায় না। অনেক কষ্ট সহ্য করেছি, আর পারবো না। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। কেন? বেশ তো ছিলে। তাছাড়া অভ্যেস করো তন্নি, আস্তে আস্তে সব অভ্যেস হয়ে যাবে। যতদিন গড়াবে আস্তে আস্তে সব অভ্যেস হয়ে যাবে। তারপর আস্তে আস্তে ভোলার চেষ্টা করবে, একদিন ভুলেও যাবে। আর আমি অনেক কষ্ট সহ্য করেছি, আর সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। আমি এই দীর্ঘ সম্পর্কে কি তোমাকে কেবল কষ্টই দিয়েছি? হ্যাঁ, ভালোবেসেছ, তবে সেটা নিতান্ত নগণ্য। দিনের পর দিন ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে গিয়েছ। যখন মন খারাপি মেঘ আমার মনের আকাশে সূর্য উঠতে দেয়নি, তখন তোমায় খুঁজেছি বারবার, পাইনি। পেয়েছি শুধু একরাশ তাচ্ছিল্য, উপহাস আর এড়িয়ে যাওয়ার নমুনা। আমার ব্যস্ততা তোমার এতটা মন খারাপের কারণ ছিল, তখন কেন বলনি রাজ? বলেছিলাম, শুধু ব্যস্ততা তো নয়, আরও অনেক কিছু। সেটাও বলার চেষ্টা করেছিলাম। অবশ্য শোনার সময়টুকু তো ছিল না তোমার কাছে। তাহলে তুমি এখন অনেক ভালো আছো? ভীষণ। মাঝে মধ্যে একটু সমস্যা হয়, কষ্ট হয়, তবে তোমার সেই চেনা পরিচিত অপমানগুলো আর সহ্য করতে হয় না তো, তাই সব মিলিয়ে ভালোই আছে। আমি জানি তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি যে আমার ভালোবাসা কোনোদিনও অনুভবই করতে পারোনি সেটা আমি জানতাম না। আজকে বুঝতে পারলাম। অনেক আগেই বোঝা উচিত ছিল, অবশ্য সে সময় তো নেই তোমার কাছে। হয়তো তুমি সব ঠিকই বলছো, তোমার সমস্ত অভিযোগ শিরোধার্য, আর এমন কখনো হবে না, কথা দিলাম। শুধু প্লিজ একটাবার ফিরে এসো। না, আর নয়। আমি বাঁচতে চাই স্বাধীনভাবে। ভেবেছিলাম উড়বো ঠিকই, তবে একসাথে। কিন্তু যে খাঁচায় বন্দি করে রাখতে জানে, তার সাথে তো আর ওড়া যায় না, তাই তো মুক্ত করেছিলাম তোমায়, মুক্ত করেছিলাম রানীকে। আর কিছুদিনের জন্য কি একসাথে থাকা যায় না? এরপর আর প্রয়োজন হবে না, কথা দিলাম। তোমার তো প্রয়োজনই সব, অন্য কারোর কাছে খুঁজে নিও প্রয়োজনের পর থেকে। ও, তোমার সে রবি, তার কি হলো? সেখানেও প্রয়োজন মিটে গেছে? আচ্ছা, তোর আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই এখনও কেন মন খারাপ করে বসে রয়েছিস? ও কি তোকে এই 6টা মাসের মধ্যে একবারও ফোন করেছিল? আমিও তো করিনি। আশ্চর্য, অন্যায়টা ও করেছিল। প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। ওর উচিত ছিল একবার তোকে কল করে সরি বলা। একটা বিষয় আমি তোকে বলিনি, শুনলে মন খারাপ করবি। সো কি বল? তুই যাকে নিয়ে এত ভাবছিস সে ভালোই রয়েছে। আগের দিন দেখলাম একটা মেয়েকে নিয়ে হোটেলে ঢুকতে। না,
কোনো দিদিও হতে পারে, কিন্তু হোটেলে বিষয়টা আমরা কেন নেগেটিভ ভাবছি? পজিটিভও তো হতে পারে। রাজ আমাকে চিট করেছে, আমি ওকে ছাড়বো না। হ্যাঁ আমি মানছি আমি ওকে অনেক হার্ট করেছি, অনেক খারাপ কথা বলেছি, কিন্তু কিন্তু কোনো ছেলের সাথে তো হোটেলে যায়নি। যাসনি তো যা, আমি তো বলবো তুইও মজা কর। ও যদি পারে তুই কেন পারবি না? একটাই লাইফ, এনজয় কর, মজা কর, নতুন কিছু ট্রাই কর। মানে মানে তুই যদি বলিস তাহলে আমরা দুজন তো ভালো বন্ধুই রয়েছি, তার সঙ্গে যদি ফ্রেন্ড উইথ বেনিফিটটা হয় তাহলে মন্দ হয় না। আর কেউ জানতেও পারলো না, আমাদের চাহিদাটাও মিটলো। তাছাড়া আমার তোকে প্রথম দিন থেকেই ভালো লাগে। কি সুন্দর চোখ তোর, মনে হয় প্রাণ ভরে আদর করি। তুই এতটা নীচ মানসিকতার, সেটা আমি আজ জানতে পারলাম। বেরিয়ে যা তুই এখান থেকে। তুমি ঠিকই ছিলে রাজ, শুধু আমিই বুঝতে পারিনি। এটা তো হওয়ারই ছিল। যাই হোক, আর কিছু বলবে? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো, একটু প্রাণ ভরে দেখি তোমায়। আর তো দেখা হবে না। এটা তোমার জন্য এনেছিলাম। বাঁচিয়ে রাখো, পরবর্তী প্রয়োজনকে দিও। তুমি নেবে না তাহলে? প্রশ্নই ওঠে না। এতটা শরীর খারাপ দেখেও রাজ আমায় কিচ্ছু জিজ্ঞাসা করলো না। কে জানে, এড়িয়ে যেতে শুরু করলে হয়তো মানুষ সব কিছুই এড়িয়ে যেতে পছন্দ করে। রাজ, একটা কথা আজ না বললে হয়তো আর কোনো দিনও বলা হবে না। সরি। আসছি, ভালো থেকো। কিরে, কি করবি ভাবছিস? বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। তুই তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলি, যে এমন একটা দিন আসবে যেদিন ও তোকে বুঝবে, তোর কাছে ফিরে আসবে। হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু আমি সত্যিই ভাবিনি, বিশ্বাস কর, যে এমন একদিন আসবে। আমার আমার এখন কি ইচ্ছা করছে জানিস? আমার ইচ্ছা করছে ছুটে ওর কাছে চলে যাই, গিয়ে ওকে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ, আই লাভ ইউ তন্নি, আই লাভ ইউ, তাহলে যা, আই লাভ ইউ। যা পালা, দেরি করিস না, যা। রাস্তা তন্নি কি হয়েছে তন্নির? কি হলো, চুপ করে আছিস কেন, বল। কিরে, কি হচ্ছে তোর, বল। তন্নি আর নেই। কি? তন্নি আর নেই।
মিথ্যে বলছিস কেন তুই? মিথ্যে বলছিস কেন? আমি মিথ্যে বলছি না। তন্নিদি তোমায় কিছু বলেনি? কি? 1 বছর আগে যাও, তুমি একটু বাইরে বসো তো। আই এম সরি, ইটস অ্যান অ্যাডভান্স কেস অফ লিউকিমিয়া, মানে যেটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি। ব্লাড ক্যান্সার? আমার কিছু আর করার নেই। বড় শহরের কোনো বড় হাসপাতালে নিয়ে যান, যেখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বা স্টেম থেরাপি করা যায়। আমার হাতেও সময় নেই খুব একটা। আর কিছুদিনের জন্য কি একসাথে থাকা যায় না? তাহলে বুঝো না কেন বিষয়টা? ওদের টাইম দিতে হয় সবসময়। তো থাকে, কিন্তু তার মানে সারাক্ষণ এইরকম না। থাক, তুমি বুঝবে না। থাক, তুমি চলে যাও, তোমার দ্বারা হবে না। একটা সরি বললে কেউ ছোট হয়ে যায় না, বরং সম্পর্ক ভালো থাকে। টেক ইট, টেক ইট। সরি, আমার ভুল হয়ে গেছে। সরি শ্রেয়া। শ্রেয়া, এভাবেই ছেড়ে চলে যাবে তো আমায়? কোথাও ছেড়ে যাইনি আমি, তোমার কাছেই আছি।
আই লাভ ইউ। I hate you. আমার এভাবে চেঁচানো ঠিক হয়নি।